বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.2 এর চতুর্থ নম্বর অঙ্কটি। তো চতুর্থ নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে? 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তো পিতা পুত্রের বর্তমান বয়স আমরা দুটি অজ্ঞাত চলক ধরে নেব। মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। তো এখানে প্রথম শর্তে বলা হচ্ছে কি 5 বছর পূর্বে, যেমন পিতার বর্তমান বয়স যদি ধরে নিছি আমরা x বছর, তাহলে 5 বছর পূর্বে তার মানে তার বয়স থেকে 5 বিয়োগ করতে হবে। অনুরূপভাবে 5 বছর পূর্বে পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়স থেকেও 5 বিয়োগ করতে হবে। তো 5 বছর পূর্বে পিতার বয়স x - 5 বছর। 5 বছর পূর্বে পুত্রের বয়স y - 5 বছর। তো প্রথম সাথে 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে। তো 5 বছর পূর্বে পিতার বয়স পেয়েছি, পুত্রের বয়স পেয়েছি। তো প্রথম শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে প্রথম শর্তানুসারে পিতার বয়স x - 5 ইস টু পুত্রের বয়স y - 5 ইকুয়াল পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে কত আমাদের? 3:1। 3:1 অনুপাতকে আমরা ভাগ আকারে নিয়ে ফেলি। x - 5 ডিভাইডেড বাই y - 5 ইকুয়াল 3/1। আমরা যদি আড়াআড়ি গুণ করি, 1 দিয়ে যদি x - 5 কে গুণ করি, তাহলে কি হবে? x - 5 ইকুয়াল 3 দিয়ে y - 5 কে গুণ করলে, 3 y এর সাথে গুণ করলে হচ্ছে 3y মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস 3 5 15। x - 3y ইকুয়াল -15 -5 এর পাশে আসলে হবে +5। x - 3y -15 আর +5 যোগ বিয়োগ করলে হচ্ছে কত আমাদের? -10। এইটাকে দেবো আমরা 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় অংশে কি বলা হয়েছে? 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পিতার বর্তমান বয়স যদি হয় x বছর, তাহলে 15 বছর পর তার বয়স কত হবে? বর্তমান বয়সের সাথে 15 যোগ করতে হবে। যেমন 15 বছর পর পিতার বয়স হবে কত? x প্লাস 15 বছর। অনুরূপভাবে 15 বছর পর পুত্রের বয়স হবে y প্লাস 15 বছর। দ্বিতীয় শর্তে লেখা আছে যে 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত আছে? 2:1। তাহলে পিতার বয়স ইস টু পুত্রের বয়স ইকুয়াল টু 2:1। দ্বিতীয় শর্ত অনুসারে আমরা লিখতে পারবো। দ্বিতীয়
শর্তানুসারে x প্লাস 15, তার মানে পিতার বয়স ইস টু পুত্রের বয়স y প্লাস 15 ইকুয়াল টু পিতা পুত্রের বয়স অনুপাত কত আছে 2:1। অনুপাতকে আমরা গুণক ভাগ আকারে করে ফেলি, x প্লাস 15 ডিভাইডেড বাই y প্লাস 15 ইকুয়াল 2 ডিভাইডেড বাই 1। এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, 1 দিয়ে x প্লাস 15 কে গুণ করলে হবে কি x প্লাস 15 ইকুয়াল 2 দিয়ে y কে গুণ করলে কি হবে টুয়াইজ y প্লাসে প্লাসে প্লাস 15 দুগুণ 30, x টুয়াইজ y ডান পাশ থেকে বাম পাশে চলে আসলে হবে কি মাইনাস টুয়াইজ y ইকুয়াল 30 15 এ পাশে আসলে হচ্ছে মাইনাস 15। সুতরাং x মাইনাস টুয়াইজ y ইকুয়াল 30 থেকে 15 গুলো থাকবে 15। এটাকে দেবো আমরা 2 নং সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 এবং 2 নং সমীকরণ পেয়ে গেছি। তো 1 নং এবং 2 নং সমীকরণে আমাদের x y চলক রয়েছে। তো আমাদের মূল লক্ষ্য কি বের করা, পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। মূলত আমাদের x এবং y বের করতে হবে। তো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে যদি আমরা প্রথমে x এর মান বের করতে চাই তাহলে কি করব, 1 নং এ y হচ্ছে চলক আর 3 হচ্ছে সহগ, তাহলে 1 নং এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে 3 আর 2 নং এর y এর সহগ হচ্ছে কত 2। তাহলে 1 নং এর সহগ দিয়ে y এর সহগ দিয়ে আমরা 2 নংকে গুণ করব আর 2 নং এর y এর সহগ দিয়ে 1 নংকে গুণ করে, যেহেতু দুইটার বামে এই মাইনাস রয়েছে তাহলে আমরা মাইনাস করলেই কাটাকাটি যাবে। এই জন্য 1 নংকে গুণ করব আমরা 2 দিয়ে, বিয়োগ করব 2 নংকে 2 নং এর সাথে 2 নংকে গুণ করব কত দিয়ে আমরা 3 দিয়ে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি যে 1 নংকে 2 দ্বারা গুণ করব আর 2 নংকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। তো 1 নংকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 x এর সাথে গুণ করলে হবে কি টুয়াইজ x মাইনাস 3y এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 6y ইকুয়াল মাইনাস 10 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে মাইনাস 20। আচ্ছা, আর 2 নংকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তার মানে x এর সাথে গুণ হবে 3 x মাইনাস টুয়াইজ y এর সাথে 3 গুণ করলে হবে কি 6y, 15 এর সাথে 3 গুণ করলে হবে কত 45। যেহেতু আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করছি এবং 2 নংকে 3 দ্বারা গুণ করছি, তো এখানে আমাদের সাইন যেহেতু বিয়োগ করব তাহলে সাইন পরিবর্তন করতে হবে। 3x এর বামে প্লাস চিহ্ন আছে, এখানে দিতে হবে মাইনাস, মাইনাস এখানে দিতে হবে প্লাস, এখানে প্লাস এখানে দিতে হবে মাইনাস। তো মাইনাস 6y প্লাস 6y কাটা যায়। এখানে আমাদের 3x এর বামে মাইনাস আর 2x এর বামে প্লাস, যোগ বিয়োগ যদি করি তাহলে আমাদের এখানে থাকে শুধু একটা মাইনাস x ইকুয়াল মাইনাস 45 মাইনাস 20, যোগ করলে হবে কত মাইনাস 65। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে হবে কি x প্লাস আর এখানে -1 দ্বারা গুণ করলে হবে 65। সুতরাং x = 65 পেয়ে গেছি। আমরা x ধরেছিলাম কার বয়স, পিতার বয়স। তাহলে পিতার বর্তমান বয়স আমরা পেয়ে গেছি কত 65 বছর। এই x এর মান হয় 1 নং অথবা 2 নং, যে কোনো একটা সমীকরণে বসাইলেই y এর মান বের হবে, যেটা কার বয়স, পুত্রের বয়স। তাহলে x এর মান আমরা 1 নং এই বসাই, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
তাহলে x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে x এর পরিবর্তে বসাবো কত 65 মাইনাস 3y ইকুয়াল মাইনাস 10। মাইনাস 3y ইকুয়াল মাইনাস 10 আর 65 এ পাশে আছে প্লাস, এ পাশে নিয়ে আসতে হবে মাইনাস 65 মাইনাস 3y ইকুয়াল মাইনাস 75। উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে 3y ইকুয়াল টু 75। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে হবে কি y ইকুয়াল 3 25 75। সুতরাং y ইকুয়াল টু 25। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা y ধরছিলাম কি পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত 25 বছর, আর পিতার বর্তমান বয়স ধরেছিলাম আমরা x, সুতরাং x ইকুয়াল টু 65। এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। সুতরাং পিতার বর্তমান বয়স 65 বছর, পুত্রের বর্তমান বয়স 25 বছর। এটাই আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আবার আমি শীঘ্রই উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে।